তুমি প্রেম করলে প্রেম আর রান্না করলে ললি খেলো না। এই ললি খেলাটাই সেদিন যদি তোর বাপে না করতো আজকে এই দিনটা দেখতে হতো না। বিশ্বাস কর ভাই, জন্মে যদি টাইম টেবিল গেজেটটা পেতাম আমি তোর জন্মের আগে গিয়ে তোর বাপের বিচিটা ফাটিয়ে আসতাম। না থাকতো তোর বাপের বিচি আর না থাকতে তুই। তো হ্যালো বন্ধু এবং বন্ধুগণ, আজকে আমি এমন এক ঝাটের বালের কথা বলবো যে আমাদের দেশের লেজেন্ডদের অপমান করেছে। শুধু অপমানই নয়, বিশ্রীভাবে অপমান করেছে। তো এই ঝাটের বালের নাম হচ্ছে চোর। শুধু চোর নয়, প্র্যাঙ্ক চোর। তোর মা বাবার দেওয়ার নামটা যে বদলে তুই কত বড় পুণ্যের কাজ করেছিস সেটা আজকে আমরা বুঝতে পারছি, হারে হারে বুঝতে পারছি। তো এই শান্তির ছেলের কাম হচ্ছে প্র্যাঙ্ক করা। হ্যাঁ, ওই বকেছো দামি প্র্যাঙ্ক। এই প্র্যাঙ্কের নামে গরিব মানুষদের জিনিসপত্র ভেঙে দেওয়া, এটাই হচ্ছে তার কাজ। এগুলো দিয়ে তুমি ব্যবসা করবে? প্র্যাঙ্কের নামে পার্কে গিয়ে মেয়েদের সঙ্গে নোংরামি করা, এটা হচ্ছে তার মস্ত বড় কাজ। একটা দিনের জন্য আচ্ছা, ওকে একটু দেখতে তো দাও আমাকে। অনেক কেন ওকে দেখবে কেন? আমি যা সেটা মজা করছি। প্রথমে নোংরামি করবে, শেষে বলবে সে মজা করেছে। এমন মজা তোর গাড়ে বুঝে নেই। ঠিক বলেছো। এই মালটাকে চিনি। এই মালটা হচ্ছে স্যার আইজাক নিউটন না কি বেশ একটা নাম আছে। এই জন্যই লোকে বলে ছোটবেলায় একটু পড়াশোনা করতে হয়, ছোটবেলা স্কুলে যেতে হয় নাকি রেড লাইট এরিয়ায়। ও তোর তো আবার জন্ম হয়েছে মনে হয় সেখানেই। আব্দুল কালাম, হ্যাঁ এই মালটাকে আমি চিনি আছে। এপিজে আব্দুল কালাম, স্মাইলটা সুন্দর, একটা পোর্ট্রেট। মাল সর বাচ্চা, ওটা তোর গার্লফ্রেন্ড নয় যে মাল বলবি। উনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম, ভারতের মিসাইল ম্যান। যদি বেঁচে থাকতে এসব দেখতেন তোর পদে পরমাণু বোম টেস্ট করতেন। মহাত্মা গান্ধী হয়তো বুঝতে পারছেন তিনি কত বড় ভুল করেছেন। ইংরেজ তো খাদিয়ে দিয়েছেন, কিন্তু ইংরেজ যাওয়ার আগে তোর মার সঙ্গে মিলামেশা টাকতে পারেননি। ইংরেজ যাওয়ার আগে তোর মার সঙ্গে মিলামেশা করে গেছে, তার ফলে তুই জন্ম নিয়েছিস। তাই আজকে এই দিনটা দেখতে হচ্ছে। ভাই, লাঠির সময় একটা ছাতা নিয়ে ছাতার আগে বিচুটি পাতা মেখে তোর পদে ভরে দিয়ে খুলে দিতে হবে, তারপরে বাঙালিরা তার শান্তি পাবে। ঠিক বলেছো। কি ভাবছি তুমি? উস্সি গুড়া মারবে, উস্সি গুড়া মারবে। এমনি এমনি বলেনি, ওর রেড লাইট এরিয়াতে জন্ম হয়েছে। ওর বিহেভিয়ারে বোঝা যাচ্ছে, দিনটা চোখের সামনে যা দেখেছে তাই এখন করছে। ঠিক বলেছো। কি ভাবছি তুমি? উস্সি গুড়া মারবে, উস্সি গুড়া মারবে। চোরের বাচ্চা উনি স্বামী বিবেকানন্দ, যিনি ভারতীয় সংস্কৃতিকে পুরো পৃথিবীর মাঝে ছড়িয়ে দিয়েছেন, যিনার সামনে বড় বড় মানুষজন মাথা নিচু করে। উনি তোর গার্লফ্রেন্ড না যে সবার বেডে গিয়ে নিচু হয়। তোর মা বাবাকে গিয়ে জিজ্ঞেস করিস, সরি বাবাদেরকে গিয়ে জিজ্ঞেস করিস যে ছোটবেলা তোকে স্কুলে পাঠিয়েছিল নাকি সোনাগাছিতে বেড চাপা করতে। যদি স্কুলে যেতি তাহলে ওনাকে চিনতে পারতি, উনি কি কি করেছেন সেটা জানতে পারতি। এইভাবে তোর হাতের ইশারা এইটা দেখাতি না। আমাদের জন্য কমেন্ট বক্স ওপেন আছে, এদেরকে খিস্তি দিয়ে নিজের গুপ্ত বাসনা পূর্ণ করো।